শুধু দর্শক, গান থেকে বাড়িতে এসে ধান দেখতে আসলাম। এই হচ্ছে আমার ধান ক্ষেত। তো শুধু দর্শক, আমাদের এদিকে হচ্ছে আলু তোলার পরপর আমরা ধান গেড়েছি। শুধু আমি নয়, আমাদের অত্র এলাকায় যত চাষি আছে সবাই আমরা ধান গেড়েছি। দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে আমার বাসা। ওই যদূর দেখা যাচ্ছে এগুলো টিনের ঘর, ওখানে আমাদের বড় রাস্তা ওদিক দিয়ে। আমি বর্তমানে আছি একদম দোলার মাঝখানে। তো শুধু দর্শক, আলু তোলার পরেই আমরা এই ধান লাগিয়েছি। আলুতে তো সবাই দেখেছেন প্রচুর বৃষ্টি হয়েছে এবার। বৃষ্টির মাঝে আলু তুলেছি। অনেকের আলু বৃষ্টিতে তুলতেই পারিনি। তো শুধু দর্শক, আমার কিংবা অন্য অন্য চাষিদের মন খুবই খারাপ। আমি এই আবাদের পাশাপাশি আমি নাচ গান করি, আপনারা সবাই জানেন। তো শুধু দর্শক, বিশেষ কারণ হচ্ছে আমার আবাদের বেশি পরিস্থিতি বেশি ভালো নয়। তো ভালো নয় এই জন্য ঘন বৃষ্টির কারণে ধান কিন্তু থোপ, যেটাকে বলে কুশি, ঘন বৃষ্টির কারণে কুশি ছাড়েনি, যার জন্য কুশি না ছাড়ার কারণে ধান বেশি থোপ হয়নি। আর থোপ না হলে তো, ধানের গাছ না হলে তো ফল কোথায় হবে। তা শুধু দর্শক, আমি যে জমিটি গেড়েছি অন্য ব্যক্তির জমি বন্ধক নিয়েছি। এই ধানটি হচ্ছে 26। এইটাই হচ্ছে আমার ধান বাড়ি, ধান ক্ষেত। তো শুধু দর্শক, বৃষ্টির ঘন বৃষ্টির কারণে যে গুছি টেকুরি দেওয়া হয়েছে সেই গুছিটাতেই যে দুটা বা তিনটা গুছি দেওয়া হয়, সেই গুছি টেকুরি ধান আগে বেরিয়েছে এবং পরে যেগুলো কুশি হয়েছে এখনও ধান বেরার সম্ভাবনা এখনও দেরি আছে। ওটা এখনও পেটে কিংবা কাস্ত হয়ে। তা শুধু দর্শক, ঘন বৃষ্টির কারণে ধান আগাপাছ হয়ে গেছে। কৃষকের মন, বিশেষ করে আমার মন খারাপ, কেননা টাকা পয়সা দিয়ে আবাদ করার পর সেটা যদি ভালো না হয় তো অলরেডি মন তো খারাপ হবেই। তো আলু তো বাড়িতে এনে ধরা খাইলাম, আলুর দাম পেলাম না। আবার সেই সঙ্গে ধানেরও তো দাম নেই, প্লাস আবার ধানের আবাদের নষ্ট ঘন বৃষ্টির কারণে। পানি, এই ধানে অবশ্যই এবার পানি কম লাগছে, কিন্তু আল্লাহ এবার এতই পানি দিচ্ছে যার জন্য অতিরিক্ত বৃষ্টির কারণে ধান থোপায়নি। তো শুধু দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার বামে ডাইনে চতুর্পাশে শুধু ধান। আমি ভিডিওটি করলাম বেলা অস্ত যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর্পাশে ধান ক্ষেত। এই হচ্ছে আমাদের এলাকার দোলা বা জমির অবস্থা। তো শুধু দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে, এটা হচ্ছে 88 ধান। দেখতে পাচ্ছেন আমার সাথেই একটা আছে, এই যে এটা হচ্ছে হাইব্রিড ধান। তো শুধু দর্শক, একই অবস্থা, হাইব্রিড ধান এখন থেকে আরও 15 থেকে 20 মানে 15 থেকে 20 দিন পর ধানটা বেরাতো। তো শুধু দর্শক, এমন পরিস্থিতি, ঘন বৃষ্টির কারণে ধানটি না থোপাইয়ে যেসব যে কয়েকটা গুছি দিয়ে চাষিরা কৃষকরা ধান গেড়েছে, সে ধানটি সে কুশিটা ধানেই বেরিয়ে গেছে। তো আর বাকি যেটা কুশি বেরিয়েছে সেগুলো ধান এখনও বেরাচ্ছে না, সে ধানটা পেটে আছে। হাইব্রিড ধানের এই অবস্থা, এজন্য অলরেডি সব কৃষকেরই মন খারাপ। তো শুধু দর্শক, সবাইরই বলতে, বিশেষ করে আমারও মন খারাপ, কেননা টাকা পয়সা দিয়ে আবাদ করলাম, সে আবাদ যদি ভালো না হয় অলরেডি মন খারাপ হওয়ারই কথা।
দেখতে পাচ্ছেন পুরো দোলাতেই বর্তমানে আমরা এই সমস্ত জমিতেই আলু ছিল। আলু তোলার পরেই ধান লাগিয়েছি। তো দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন একটু লালটি সাইড, এটাই হচ্ছে আমার জমি। আমার বলতে ভুল হবে, মানুষের জমি বন্ধক নিয়েছি। আল্লাহ তাআলা হয়তো আমাদের কপালে সে জমি দেয়নি, মানুষের জমি বন্ধক নিয়ে করেছি। তো দর্শক, আমাদের অত্র এলাকার জমি এবং ধান ক্ষেত কেমন লাগলো আপনারা সবাই দেখে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।